আসুন আজকের আলোচনা শুরু করি। আমরা একটা নির্দিষ্ট আয়াত নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। হ্যাঁ। আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতের মানে, এর পেছনের ঘটনা আর আজকের দিনে এর থেকে আমরা কি শিখতে পারি সেটা বোঝা। অবশ্যই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এর ভেতরের যে মানুষের আচরণ, নেতৃত্ব, বিশ্বাসের ব্যাপারগুলো আছে, সেগুলো আসলে আজও খুব প্রাসঙ্গিক। তাহলে প্রথমেই আয়াতটা নির্দিষ্ট করে ফেলি। সূরা আল বাকারা, আয়াত ৫১। ঠিক। ওয়াইদ ওয়াদনা মুসা আরবাইনা লাইলা সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আচ্ছা। আর এর বাংলা অর্থটা হল, আর স্মরণ করো যখন আমি মুসার সাথে ৪০ রাতের জন্য অঙ্গীকার করেছিলাম, তারপরও তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য বানালে, আর তোমরা ছিলে জালেম। বেশ পরিষ্কার। তো এই আয়াতের ব্যাখ্যায় যদি যাই, প্রথমে একটু প্রেক্ষাপটটা বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার জন্য ডেকেছিলেন। হ্যাঁ, ৪০ রাতের জন্য, তাই না? ঠিক ৪০ রাত তুর পাহাড়ে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা, একটা অঙ্গীকার। এই পুরো সময়টা মুসা ছিলেন পাহাড়ে আল্লাহর সান্নিধ্যে, আর নিচে নিচে বনি ইসরায়েল তার ফেরার অপেক্ষায় শিবির করেছিল। কিন্তু অপেক্ষা করতে গিয়েই তো গোলমালটা বাঁধল, ওই সময়টায়। হ্যাঁ, ঠিক ওই সময়টাই মুসারের এই অনুপস্থিতি, এটাই ছিল একটা পরীক্ষার মতো। আর তখনই সামারি নামের একজন লোক, সে বনি ইসরায়েলকে ভুল পথে নিয়ে গেল। সে কি করেছিল? সে সবার কাছ থেকে সোনা দানা নিয়ে একটা সোনার বাছুরের মূর্তি বানালো, আর বানিয়ে বলল, এটাই তোমাদের উপাস্য। এমনকি সে এও বলল যে এটাই মুসারও উপাস্য, কিন্তু মুসা নাকি ভুলে গেছে। বলেন কি? আর লোকজন সেটা বিশ্বাস করল? দুর্ভাগ্যজনকভাবে হ্যাঁ। অনেকেই তার কথায় প্রভাবিত হয়ে গেল, আর সেই বাছুরের উপাসনা শুরু করে দিল। ইসিলিয়ে আয়াতে বলা হয়েছে ওয়া আনতুম জালিমুন, তোমরা ছিলে জালেম। এর তাৎপর্যটা কি এখানে? হ্যাঁ, জালিম বা অন্যায়কারী বলার কারণ আছে। প্রথমত, তারা তো আল্লাহর একত্ববাদের শিক্ষা পেয়েছিল, নবীর মাধ্যমে আল্লাহর এত নিদর্শন দেখেছিল। তারপরেও মূর্তি পূজা, এটা শিরক, আল্লাহর সাথে শরিক করা। এটা সবচেয়ে বড় জুলুম। আচ্ছা। দ্বিতীয়ত, নবীর অনুপস্থিতিতে তারা ধৈর্য ধরতে পারল না, আল্লাহর আদেশের অবাধ্য হল। এটাও তো অন্যায়, নিজেদের আত্মার ওপরও জুলুম। এই ব্যাখ্যাটা শুনলে আজকালকার অনেক ঘটনার কথাই মনে হয়। ধরুন অফিসে টিম লিডার নেই, অমনি টিমের মধ্যে একটু গাঁছাড়া ভাব চলে আসে, কাজের গতি কমে যায়। ঠিক। আবার ব্যক্তিগত জীবনেও দেখুন, কেউ হয়তো ঠিক করল না এবার থেকে রোজ ব্যায়াম করব, কিন্তু দুটো বন্ধুর পাল্লায় পড়ে বা কোনো মোহে পড়ে সেই প্রতিজ্ঞা থেকে সরে এলো। মূল লক্ষ্যটা ভুলে সাময়িক একটা আকর্ষণে ভেসে যাওয়া, এটা মনে হয় মানুষের একটা কমন টেন্ডেন্সি। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এবার যদি এই ঘটনার একটু গভীরে যাই, বিশ্লেষণ করি, মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে এখানে লিডারশিপের অনুপস্থিতির প্রভাবটা খুব স্পষ্ট। গাইডেন্স দুর্বল হলে দলে বিভ্রান্তি ছড়ায়। অনেক সময় গ্রুপ থিঙ্ক কাজ করে, দলের চাপে পড়ে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলা, সবাই যা করছে আমিও তাই করি। হ্যাঁ হ্যাঁ। আর সামারির মতো কেউ তখন এই সুযোগটা নেয়, পুরো দলের বিশ্বাস বা আচরণকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু এটাও কি ঠিক না যে ওই পরিস্থিতিতে মানুষ হয়তো খুব নিরাপত্তাহীনতায় ভুগছিল? একটা অনিশ্চয়তা। ৪০ দিন তো অনেক লম্বা সময়। অবশ্যই। আর এটাই আমাদের সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণে নিয়ে আসে। দেখুন, লম্বা সময় ধরে অনিশ্চয়তা, ভয় বা অপেক্ষা, এগুলো মানুষকে অনেক সময় পুরনো অভ্যাসে বা কুসংস্কারে ঠেলে দেয়। আচ্ছা। বনি ইসরায়েল তো অনেক কাল মিশরে পরাধীন ছিল। সেখানে মূর্তি পূজার চল ছিল। হয়তো সেই পুরনো পরিবেশের প্রভাব আর সঠিক ধর্মীয় জ্ঞানের চর্চার অভাব, এসব মিলিয়েই তাদের এই ভুলটা হয়েছিল। কঠিন সময়ে মানুষ অনেক সময় সহজ বা পরিচিত কিছুর দিকে ঝুঁকতে চায়, যদিও সেটা ভুল হয়। ঐতিহাসিক দিক থেকেও তো এর সমর্থন মেলে, তাই না? হ্যাঁ, এই সোনার বাছুরের ঘটনা কিন্তু শুধু কুরআনে নয়, বাইবেলেও আছে, এক্সোডাস বইয়ে। এটা এর ঐতিহাসিক গুরুত্বটা বোঝায়। আচ্ছা। আর প্রাচীন মিশরে গরু বা বাছুরকে দেবতা হিসেবে পুজো করার রীতি ছিল, যেমন এপিস দেবতার ষাঁড়। মিশর থেকে মুক্তির পরেও হয়তো সেই সংস্কৃতির প্রভাব তাদের মন থেকে পুরোপুরি যায়নি। এটাও একটা কারণ হতে পারে। তাহলে এই আয়াত আর পুরো ঘটনাটা থেকে মূল শিক্ষা কি দাঁড়ালো?
কি টেকঅ্যাওয়ে আমাদের জন্য? কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে। প্রথমত, দেখুন, শুধু জ্ঞান থাকা বা সত্য জানাটাই সব না। আসল পরীক্ষা হল সেই অনুযায়ী টিকে থাকা, বিশেষ করে যখন কোনো প্রলোভন আসে বা পরিস্থিতি কঠিন হয়। ঠিক। দ্বিতীয়ত, যে কোনো সমাজ বা দলের জন্য সঠিক, যোগ্য এবং উপস্থিত নেতৃত্ব যে কতটা দরকারি তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। লিডারশিপ না থাকলে বিশৃঙ্খলা আসেই। তৃতীয়ত, ঈমান বা বিশ্বাসের পরীক্ষা যে কোনো সময় আসতে পারে। তখন ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা রাখাটা যে কতটা জরুরি সেটাও বোঝা যায়। তার মানে মোদ্দা কথাটা হলো, সঠিক গাইডেন্স আর নিজের ভেতরের দৃঢ় সংকল্প যদি না থাকে, তাহলে মানুষ সত্যিটা জানার পরেও খুব সহজে ভুল পথে চলে যেতে পারে। জ্ঞান থাকলেই হবে না, সেটা ধরে রাখার শক্তিও লাগবে। একদম। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আজকের এই যুগে আমাদের জীবনে এই রকম সোনার বাছুর কি আছে? হয়তো আক্ষরিক অর্থে মূর্তি নয়, কি হতে পারে? হতে পারে সেটা টাকা পয়সার প্রতি অন্ধ মোহ বা ক্ষমতার লোভ, খ্যাতির আকাঙ্ক্ষা, অথবা ধরুন টেকনোলজি বা সোশ্যাল মিডিয়ার প্রতি এমন একটা নেশা যা আমাদের জীবনের আসল লক্ষ্য, আমাদের নৈতিকতা, আমাদের আধ্যাত্মিক পথ থেকে রোজ একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে। অথচ হয়তো সঠিক পথের দিশা, জ্ঞান, তথ্য সবই আমাদের হাতের কাছেই আছে। ঠিক তাই, এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার নিজেদেরকেই করা উচিত।